প্রচলিত কথায় বলা হয়ে থাকে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের ৭ অম্বুবাচী। সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে, বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয়ে যায় আষাঢ় মাস। এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাচী। হিন্দুদের কাছে অম্বুবাচী একটি বিশেষ আচার বা ব্রত। এই ৩ দিন দেবী ঋতুমতী হন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয়। আষাঢ় মাসের তৃতীয় পদ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে ৩ দিন ধরে চলে অম্বুবাচী। মহিলারা যেমন ঋতুমতী হওয়ার পরে সন্তান ধারণে সক্ষম হন, তেমন ধরিত্রীও অম্বুবাচীর পরই শস্য শ্যামলা হয়ে ওঠে। অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয়। লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু, সন্ন্যাসী, তান্ত্রিক ও অঘরী বাবাদের দেখা পাওয়া যায় কামাখ্যা মন্দিরে। তবে মন্দির এই সময় বন্ধ থাকে। চতুর্থ দিনে অম্বুবাচী কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। অম্বুবাচী শব্দের অর্থ কী সেটা জানার জন্য আপনাদেরকে যেতে হবে উপরের আই বাটনে প্রেস করতে। সেখানে প্রেস করলে জেনে যাবেন অম্বুবাচী শব্দের অর্থ কী। এখন আমরা জানব অম্বুবাচীতে কী কী পালন করা উচিত আর কী কী পালন করা উচিত নয়। চলুন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখে নিন। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন, যেটি অবস্থিত কামাখ্যা মন্দিরে, ও ভক্তি ভরে পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। যারা কামাখ্যা যাচ্ছেন তারা অবশ্যই এটি পালন করবেন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নিস্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা পূরণ হবে। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এই সময়ে আম ও দুধ খেলে ১ বছর সাপের ভয় থাকে না। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে এত মানুষ তো খাচ্ছে, তবে প্রতি বছর সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে কেন? একটা কথা বলে রাখি, বিধির খণ্ডন কেউ খণ্ডাতে পারে না। যদি তার কপালে লেখা থাকে সর্পদংশনে মৃত্যু, সেটা ভগবানও আটকাবে না। চলুন পরবর্তী বিষয়গুলি জেনে নিই। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দীপ দিয়ে প্রণাম করলেই হবে। অবশ্যই এই সময় দেবদেবীকে খেতে দেবেন। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো ও আম দুধ নিবেদন করবেন। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্তমন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন, তাও পূজা করা চলবে। তোমার প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলকে অম্বুবাচীর অনেক শুভকামনা। দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।